রাজনীতি হচ্ছে কেন? তৃণমূল বিজেপি জবাব দাও। দক্ষিণ চণ্ডীপুরে কাঁটা বাঁধে দ্রুত কাজ করতে হবে। দক্ষিণ চণ্ডীপুরে কাঁটা বাঁধে দ্রুত কাজ করতে হবে। ভাঙন পীড়িত মানুষদের জমি দিতে হবে। এতক্ষণ যে চিত্রটা দেখলেন সেটা হলো মালদার মানিকচক ব্লকের ভূতনি অঞ্চলের বাগডোগরা গ্রাম। এই গ্রামে কার্যত সিপিএম ছাড়া এই মুহূর্তে অন্য কোনো দল নেই। বাস্তবিক পক্ষে বিজেপি এবং তৃণমূল ওই গ্রামে শূন্য। কারণ বিজেপি এবং তৃণমূল যারা করতেন তারা নিজ নিজ দলের প্রতি বিরক্ত হয়ে লাল ঝান্ডার প্রতি আস্থা রেখে যোগদান করেছেন সিপিআইএমে। এবং সিপিআইএম এই মানুষদেরকে সংগঠিত করে, আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে আবাল বৃদ্ধ বনিতাকে নিয়ে তারা বিডিও অফিসে গিয়েছিল, ঘেরাও করেছিল এবং কতকগুলো সুনির্দিষ্ট দাবি সেখানে রেখেছে। আমি দেখাবো এই ভিডিওয়ে। দেখুন, গোটা রাজ্য জুড়ে যখন একটা কর্পোরেট মিডিয়া এটা বোঝাবার চেষ্টা করছে যে এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি ছাড়া আর কোনো দল নেই, বামেরা বিশেষ করে সিপিআইএম অপ্রাসঙ্গিক, ঠিক সেই সময় দাঁড়িয়ে একমাত্র আমার চ্যানেলেই আমি দেখাবার চেষ্টা করব, কারণ আমার কাছে অজস্র ভিডিও এসছে বিভিন্ন জায়গা থেকে। দলে দলে মানুষ অন্য রাজনৈতিক দল পরিত্যাগ করে তারা বামেদের প্রতি আস্থা রাখছে, সিপিআইএমের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি দেখাবো মাঝে মধ্যে, কারণ এই সব খবর চটি মিডিয়া গদি মিডিয়া দেখাবে না। ওই যে বললাম, তারা ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত। খেটে খাওয়া মেহনতি মানুষের যে লড়াই, তাদের যে ন্যায্য দাবি দেওয়াগুলো, সেগুলো নাগপুরের করে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী যে নাটক অভিনীত হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে, সেই নাটকে সব ঢাকা পড়ে গেছে। মেহনতি মানুষের রুটি রুজির সংগ্রাম এখানে মিডিয়া দেখায় না, দেখাবে না। তো যাই হোক, দেখুন, আজকে এই ভূতনি অঞ্চলটা ভাঙন পীড়িত অঞ্চল। এখানে ভাঙন পীড়িত মানুষরা, তাদের নিজেদের কোনো জায়গা জমি নেই, সব বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে। বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে আসবাবপত্র সব কিছু নিয়ে চলে গেছে। প্রতি বছর এখানে ভাঙন হয়। আর এই মানুষগুলো এখন ওই নদীর বাঁধের ওপরে অস্থায়ীভাবে কোনোভাবে মাথাটা গুজে রয়েছেন আস্তানা করে। তাও সিপিআইএম নেতৃত্ব সেখানে গিয়ে তাদের সেই ব্যবস্থাটা করেছে। গোটা গ্রামের বাচ্চাদেরকে পড়াশোনা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই সিপিআইএম দল, যারা শূন্য পেয়েছে বলে আপনারা পরিহাস করেন। আর এটা যে শুধু মালদার ঘটনা তা নয়, এটা সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অভূতপূর্বভাবে লাল ঝান্ডার প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়ছে, আস্থা বাড়ছে। তো আজকে এদের দাবিটা কি? বিডিও অফিসে গিয়ে এরা বলেছে যে এই যে ভাঙন পীড়িত যে মানুষ, যে কটা পরিবার গোটা গ্রামে, তাদের 4 শতক করে জায়গা দিতে হবে, সরকারকেই দিতে হবে। এবং এই ভাঙন বিধ্বস্ত অঞ্চলের নদী বাঁধের যে সংস্কার, সেই কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। সারা রাজ্যটা তো দুর্নীতির ওপর চলছে। তারা বলছে দুর্নীতিটা বন্ধ করতে হবে এবং বাঁধ সংস্কারের কাজ দ্রুত করতে হবে। আজকে এই টাকা, এগুলো সব লুঠেরাদের হাতে চলে যাচ্ছে। বাঁধ সংস্কার হচ্ছে না। মানুষগুলো আজকে প্রকৃতপক্ষে অসহায়, তাদের পাশে দাঁড়িয়ে সিপিআইএম লড়াই করছে। আজকে আমার কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখাই যে কিভাবে এই মানুষগুলোকে নিয়ে সংগঠিত করে সিপিআইএম তারা আজকে লড়াই আন্দোলনটা করছে। দেখুন, এই 26-এর ভোটে কে জিতবে, কে হারবে, কে ক্ষমতায় আসবে, সেটা কিন্তু আমি এখনই বলবো না যে বামেরা ক্ষমতায় আসবে। সত্যি কথা বলতে কি, বামেরা যে পুঁজিপতিদের বিরুদ্ধে, কর্পোরেটদের বিরুদ্ধে লড়াই করেও গরিব মানুষকে সংগঠিত করতে পারছে, এটাই বড় কথা। এবং আগামী দিনে শূন্যের গেরো তো বামের কাটবেই, এবং বামেরা আশাতীত ভালো ফল করবে বলেই রাজনৈতিক মহল মনে করছে। সে কথা পরে
কোনো ভিডিওতে আলোচনা করব। আগে আসুন আমরা দেখি যে সেই চিত্র যেখানে একেবারে আবাল বৃদ্ধ বনিতাকে নিয়ে গিয়ে সিপিআইএম বিডিও অফিস ঘেরাও করেছে। আসুন সেইটা দেখতে দেখতেই আজকের এই এপিসোড শেষ করব। শুধু আপনাদের বলবো, যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আজকে প্রথম দেখছেন, ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে আরও বেশি মানুষ দেখতে পারে, এবং অবশ্যই আপনার মতামতের অপেক্ষায় রইলাম, যেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন, যার দ্বারা আমি প্রতিনিয়ত নতুন করে শিক্ষা নিতে পারি। আসুন দেখি সে বিডিও অফিস ঘেরাও ছবি। এবং আপনাদের সাথে এই যে দেখেছেন ছোট্ট একটা ঘর করা হয়েছে, ওইখানে আমরা বসে থাকি দিন রাত, 4 দিন 5 দিন 7 দিন, যতদিন চলবে। থাকবেন তো? থাকবি বেটা? এখানেই পড়ানো হবে যতক্ষণ বিডিও সাহেব বিএলআরও সাহেব বলবে না। সিপিএম এর নেতাদের বলবো, এই বাচ্চাদের পাশে দাঁড়ান, ফোন ফান করুন, আমাদের জমায়েত করুন। পুলিশ যদি কিছু করে প্রথম আমাদেরকে ভয় না। আমাকেই তো আবার দেখছি সেলিম দা, মীনাক্ষী মুখার্জি মিটিং করেছে বলে আসামি করেছে। আরএসপির সর্বানন্দ পাণ্ডে ছিলই না, বাড়িতে ছিল, তাকেও কেসের আসামি করেছে। একটা সিপিআই নেতাকেও আসামি করেছে। ওগুলো আমরা ভয় পাই না। আমাদের টিম এখান থেকে ডেপুটেশন যাবে, ততক্ষণ এখানে আমরা থাকব। এখান থেকে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। কি উঠবেন না তো?